আপনারা এখন স্ক্রিনের ওপর যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো এবিসি আইডি। আপনাদের এবিসি আইডি হয়ে গেলে উপরে আইডি নাম্বারটা থাকবে, তার নিচে নাম থাকবে। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। ভিডিওটি একটু মন দিয়ে সমস্তটা জেনে নিন। যে সমস্ত ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজিবিডিপি কোর্স করছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি। আজ আমরা ভিডিওটিতে আলোচনা করব যে এবিসি আইডি কী। আপনারা সকলেই জানেন ইউনিভার্সিটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে আপনাদের ঠিক কবে থেকে এক্সাম ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে। স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন এই ভিডিওটির মাধ্যমে আমরা সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটির শেষে এর লিঙ্কটি দিয়ে দেওয়া রয়েছে। তো এই নোটিশেই বলা রয়েছে এবিসি আইডির কথা। আপনারা অনেকেই জানতে চাইছেন, তাই এই নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে দিলাম। ইউজিবিডিপি সকল স্টুডেন্টদের জন্য এবিসি আইডি ক্রিয়েট করতে হবে। এবার বলি এবিসি আইডিটা ঠিক কী, কাদের করতে হবে এটা, কেন করতে হবে এবং কি কাজে লাগবে, কিভাবে বানাবেন আপনারা এটা স্টেপ বাই স্টেপ সমস্তটা দেখানো হবে। এই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত নতুন আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানে থাকা অল অপশানটিতে ক্লিক করে রাখুন। ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং বিডিপি থার্ড ইয়ার স্টুডেন্ট আপনারা প্রত্যেকে যখন এক্সাম ফর্ম ফিল আপটি করতে যাবেন তখন আপনাদের এই এবিসি আইডিটির প্রয়োজন হবে। যাদের এবিসি আইডি আছে তাদের চিন্তা করার কিছু নেই, আর যাদের এবিসি আইডি নেই তাদের এই আইডিটি তৈরি করতে হবে। আমরা আপনাদের দেখিয়ে দেব যে সহজেই কিভাবে এবিসি আইডি তৈরি করবেন। তার আগে বলি এই আইডিটা কী, এটা সবারই জানা দরকার। এবিসি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। সবাইয়ের যেমন ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে আমরা টাকা পয়সা লেনদেন করি, তারপর যে সুযোগ সুবিধাগুলি পাই, ঠিক তেমনই এখানেও আপনারা সুযোগ সুবিধা পাবেন। এখানে সেটা হলো অর্থের পরিবর্তে ক্রেডিটস। আপনারা জানেন যে আপনাদের নতুন যে সিবিসিএস সিস্টেম, এই সিবিসিএস সিস্টেমে প্রতিটি সাবজেক্টে ক্রেডিটস আছে। আপনারা কত ক্রেডিটস পেলেন সেটা আপনাদের এই এবিসি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এতে জমা হবে। শুধু তাই নয়, আপনার কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টে কত ক্রেডিটস পেলেন এবং আপনার সমস্ত একাডেমিক তথ্য জমা থাকবে, অর্থাৎ এই এবিসি আইডিতে উল্লেখ থাকবে। এবার বলি কি সুবিধা পাবেন। এখানে অনেক কিছু সুবিধা রয়েছে, যেমন ধরুন কোনো ছাত্রছাত্রীর তার 3 বা 4 বছরের কোর্স, সেই 3 বা 4 বছর কন্টিনিউ করতে পারলো না, সেটা যে কোনো কারণেই হোক, আর্থিক, শারীরিক বা অন্যান্য যে কোনো সমস্যার কারণে। 3 বা 4 বছরের কোর্স 2 বছর করার পর ড্রপ দিল এবং তার এবিসি আইডি রয়েছে। এবার সেই শিক্ষার্থী যদি মনে করে 2 বা 3 বছর পর সে আবার পড়াশোনা চালু করবে, অর্থাৎ সেই 3 বা 4 বছরের কোর্সটা কমপ্লিট করবে, সে করতে পারবে। সে তখন সরাসরি 3য় বর্ষে আবার ভর্তি হয়ে পড়াশোনা চালু করতে পারবে। তাকে আর প্রথম বর্ষ থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে না। শুধু তাই নয়, এই এবিসি আইডি যে সমস্ত ইউনিভার্সিটিতে থাকবে সেই ইউনিভার্সিটিতে সরাসরি ভর্তি হতে পারবে। নাম্বারের জন্য চান্স হবে কি হবে না সেটা আলাদা ব্যাপার, তবে অ্যাপ্লাই করতে পারবে। যে সমস্ত ইউনিভার্সিটিতে ন্যাক আছে এই ন্যাকের আন্ডারে কিন্তু এবিসি আইডির সুযোগ পাবেন। এবিসি আইডি থাকার যে সুবিধা সেটা হলো সেকেন্ড ইয়ারে পাস করার পর যদি ড্রপ দেন তাহলে আবার থার্ড ইয়ারে ভর্তি হতে চাইলে সরাসরি থার্ড ইয়ারেই ভর্তি হতে পারবেন, আর প্রথম থেকে অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে পড়তে হবে না। অর্থাৎ এই এবিসি আইডিতে আপনার কোন ইউনিভার্সিটি, কোন পেপার, কত ক্রেডিটস, কবে অ্যাডমিশান নিয়েছেন ইত্যাদি এই সমস্ত কিছু থাকবে। এবার দেখিয়ে দিই কিভাবে আপনারা এবিসি আইডি ওপেন করবেন। সমস্ত স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, এবার দেখে নিন। এটা দেখানোর আগে আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, যদি আধার কার্ড ফোন নাম্বারের সাথে লিঙ্ক না থাকে তাহলে আগে লিঙ্ক করিয়ে আসুন।
তারপর এবিসি আইডি ক্রিয়েট করবেন, না হলে ক্রিয়েট করতে পারবেন না, তাই বলে দিলাম। এটি অনেক রকমভাবেই করা যাবে, আপনারা কোন কোন পদ্ধতিতে করতে পারবেন দেখিয়ে দিই। আপনারা প্রথমেই ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এবার এখানে সার্চ বারে সার্চ করবেন www.abc.gov.in। এটি সার্চ করলে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন লেখা আসছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, যেটাকে শর্টে বলা হচ্ছে এবিসি। তারপর সার্চ করলেই দেখবেন এরকম একটি পেজ ওপেন হচ্ছে। উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান লেখা রয়েছে। এই লগ ইন অপশানটির ওপর ক্লিক করলে দুটি অপশান চলে আসবে। তারপর আপনারা দেখতে পাবেন একটি স্টুডেন্ট বলে লেখা আসছে, অপরটি ইউনিভার্সিটি লেখা আসছে। আপনারা প্রত্যেকে এই স্টুডেন্ট অপশানটির ওপর ক্লিক করবেন। অপশানটির ওপর ক্লিক করলেই দেখতে পাবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে, যেখানে দেখতে পাবেন নিচের দিকে লেখা থাকবে নিউ ইউজার। নিউ ইউজারের পাশে দেখুন ব্লু কালারের সিং আপ বলে লেখাটি রয়েছে। আপনারা যেহেতু নিউ আইডি ওপেন করছেন, তাই সিং আপ লেখাটির ওপর ক্লিক করবেন। তারপর দেখবেন আরেকটি পেজ ওপেন হবে। এবার দেখতে পাচ্ছেন এই পেজটিতে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে, সেই নাম্বারে ওটিপি আসবে। ওটিপি ভেরিফিকেশান করে তারপর দেখতে পাচ্ছেন ফুল নেম, ডেট অফ বার্থ, সিলেক্ট জেন্ডার, ক্রিয়েট ইউজার নেম, পিন, কনফার্ম পিন সমস্তটা দেওয়া হয়ে গেলে বক্সটিতে টিক করে ভেরিফিকেশানে ক্লিক করে দিতে হবে। তারপর দেখবেন একটি নিউ পেজ ওপেন হচ্ছে, সেখানে আপনার আধার নাম্বারটি দিয়ে কন্টিনিউ করতে হবে। তারপর দেখবেন নেক্সট পেজে ওটিপি দিতে বলছে। আপনাদের আধার নাম্বারের সাথে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন। তারপরের পেজে ইউনিভার্সিটি অপশানের উপর ক্লিক করে তারপর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলকাতা সিলেক্ট করে নেবেন। তারপর সাবমিট করে দিলেই দেখবেন আপনার এবিসি আইডিটি ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আইডিটি ক্রিয়েট করার সময় যদি কোনো সমস্যা দেখা যায়, তার জন্য আপনাদের আরও একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এটি আপনারা মোবাইল ফোনের মাধ্যমে ডিজিলকার অ্যাপ ইনস্টল করেও করতে পারেন বা গুগলে ডিজিলকার সার্চ করেও করতে পারেন। ডিজিলকারের মাধ্যমে কিভাবে এবিসি আইডি ওপেন করে দেখে নিন।